उत्तर कलकातार मानिकतला उपनिर्वाचने तृणमूल प्रार्थी सुप्ति पांडेर समर्थने 12 नम्बर वार्डर बर्णाढ्य शोभायात्रा। राज्येर 4टी विधानसभा उपनिर्वाचनेर भोट आगामी 10 जुलाई। सेई कारणे 4टी केंद्रेई टान टान उत्तेजना। दिन যতই এগোচ্ছে নির্বাচনের উত্তাপ ততই জোরালো হচ্ছে, যেখানে বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে প্রচারের ঘনঘটাও বাড়ছে। এবারের এই 4টি বিধানসভা উপনির্বাচনের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হলো মানিকতলা বিধানসভা। এই আসনটিতে 2021 সালে সাধন পাণ্ডে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে 2022 সালে তার অকাল প্রয়াণ ঘটলে আসনটি শূন্য হয়ে যায়। যদিও প্রয়াত সাধন পাণ্ডের মৃত্যুর পরেও এই কেন্দ্রে আইনি জটিলতার কারণে দীর্ঘ প্রায় 2.5 বছর নির্বাচন স্থগিত হয়ে যায়। পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়, যা পরবর্তী সময়ে এই কেন্দ্রের উপনির্বাচনের ওপর স্থগিতাদেশ দেয়। যদিও শেষ পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এই কেন্দ্রের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করতে বাধ্য হয় নির্বাচন কমিশন, যে কারণে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাধনবাবুর সুযোগ্যা স্ত্রী সুপ্তি পাণ্ডে, যার ওপর স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন। এদিন 12 নম্বর ওয়ার্ডের একটি বিশাল শোভাযাত্রায় অংশ নেন প্রার্থী সুপ্তি পাণ্ডে। তিনি শোভাযাত্রা চলাকালীন হুডখোলা গাড়ি থেকে মানুষকে অভিনন্দন জানান এবং তাকে সমর্থনের জন্য আবেদন করেন। বিশেষ করে মহিলাদের মধ্যে তার এই আবেদন ছিল নজরকাড়া। তিনি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মহিলাদের কাছে বেশি করে যেতে এবং তাদের মাধ্যমে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে। পাশাপাশি তিনি পুরুষদের থেকেও ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। এদিন সুপ্তি পাণ্ডের সাথে ছিলেন 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাক্ষী গাঙ্গুলি। মীনাক্ষী গাঙ্গুলির বক্তব্য, দীর্ঘ 2 বছরের বেশি এই কেন্দ্রের নির্বাচন ঝুলে থেকেছে, যে কারণে মানুষের বিধায়কের পরিষেবা পেতে কিছু অসুবিধা হয়েছে। যদিও এই সময়টা সাধন পাণ্ডের পরিবারের সদস্যরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন, তাই তারা আশাবাদী এই কেন্দ্রে এবার সুপ্তি পাণ্ডে বিপুল ভোটে জিতবেন। এ বিষয়ে খোদ প্রার্থীও যথেষ্ট আশাবাদী। তিনি সংবাদ সোচ্চারকে বলেন, প্রয়াত সাধন পাণ্ডে এলাকার মানুষের কাছে কতটা প্রিয় ছিলেন আজকের এই লোকসমাগম সেটাই প্রমাণ করে। যেখানে তার মন্তব্য, নির্বাচনে জিতলে সাধন পাণ্ডের স্বপ্ন পূরণে তিনি আপ্রাণ চেষ্টা করবেন। এদিন প্রার্থী সুপ্তি পাণ্ডের সমর্থনে সাধারণ মানুষের উৎসাহ ছিল দেখার মতো। মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের জন্য বেশি জায়গায় আমাকে পার্ট দিয়ে ঘোরাবেন না, যেখানে মানুষ বেরোয়নি, যেখানে ভোট দেয়নি, যেখানে আমাদের অন্যরকম বুঝেছে বা তারা পরিষেবা পায়নি, যা তাদের প্রার্থী পছন্দ হয়নি, হোয়াটেভার, আমাকে সেই সব জায়গা দিয়ে ঘোরাবে যেখানে আমি মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করব। আপনারা জানেন আমাদের পরিবারের কাজ কি। একটা মানুষকে আপনারা দীর্ঘ 45টা বছর ধরে একাধারে ভোট দিয়ে এক অঞ্চলে এমনি রেখে দেন। সেই জায়গায় তিনি 7000 ভোটে লিড দিতে, এইবার সেটা নেমে দাঁড়িয়েছে 156 না 163 ভোটে। এরকমটা কেন হলো? 200 যদি হয় কেন? এই গ্যাপ হলো কেন? কোথায় কি কাজ হয়নি, কোথায় কি, সব আপনারা মনের ভেতর রাখেন। যদি ঈশ্বরের কৃপায় এখানে নির্বাচিত হয়ে আমরা আসি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এবং আপনাদের সমর্থনে, আপনাদের সঙ্গে সরাসরি বসে জেনে নেব, বুঝে নেব আপনাদের সমস্যাগুলো কোথায়। 12 নম্বর এমনি আমার অত্যন্ত লক্ষ্মীবন, সমস্যা একদম কম। যদি না এই সমস্যাকে জমিয়ে জমিয়ে আমরা পর্বত প্রমাণ করি তাহলে কিন্তু সমস্যা বরাবর আমি দেখিনি। বিরাট কিছু আছে অন্যান্য ওয়ার্ডে যেরকম আছে, ক্ষুদ্র সমস্যা, টুকটাক সমস্যা, সেগুলো মিটিয়ে ফেলাই যায়। কিন্তু আপনারা জানেন যে বিধায়কহীন হওয়ার জন্য এই জায়গাগুলো প্রত্যেকটা বঞ্চিত হয়েছে। আপনারা সুযোগ দেবেন। আমি নিজে মহিলাদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাপিল করতে বলেছিলাম যে মহিলাদের কাছে গিয়ে বলতে। তিনি মহিলাদের উপর বিশেষ দায়িত্ব দিয়েছেন এলাকাকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনারা যত সহজে আমার কাছে এসে বলতে পারবেন, আমার পুরুষ ভাইরা একটুখানি দেরি করবে, একটু ইতস্তত করবে। তাই আপনার এলাকার সমস্ত মানুষকে অনুরোধ জানাচ্ছি, আপনারা অবশ্যই যে জায়গাটা করবেন, আপনাদের মেয়েদের যা কিছু সমস্যা আমাদের প্রিয় সকলের প্রিয় শক্তি বৌদি উল্টোডাঙ্গা রোডের এই পাশে
দেখতেই তো পাচ্ছেন কি হচ্ছে। আমাদের এটা 12 নম্বর ওয়ার্ড, সমস্ত অত্যন্ত মানুষকে লক্ষ্মী অনুরোধ ওয়ার্ড জানাচ্ছি আমাদের। সমস্ত মানুষ, আমাদের সমস্ত যুবকর্মীরা হাঁটছেন। অতি সাধনদার একটা স্বপ্ন ছিল উল্টোডাঙ্গা থেকে বড়বাজার একটা সেতু, যেটা মমতা ব্যানার্জি অ্যাসেম্বলিতে পাস করেছেন। এইটা কি আপনি তুলে ধরবেন আগামী দিনে? ভাই আমাকে আগে ইলেক্টেড হতে দিন, ইলেক্টেড আর সিলেক্টেড আপনি তো জিতেই গেছেন। এরকম বলবো না, আমাকে ইলেক্টেড হতে দিন। এখানে বলতে থাকো যে আমরা কি করছি, নাহলে লোকে হাঁ করে থাকছে। হ্যাঁ, তো এটা তো আমাদের সকলের প্রিয় শক্তি বৌদি এবং যারা আকার বাগানের মধ্যে এখন জয়েন করেছে। সমস্ত বাড়িদের হলে তখন এবং নিশ্চয়ই, সমস্ত মেয়েদের হলে তখনই নিশ্চয়ই আমি দেখবো সকলের যে কাছে যেটা অনুরোধ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী পারি আমি দেখবো। শক্তি বৌদি পাস হয়ে গেছে, দিয়েছেন। খালি ফাইল যে শক্তি বৌদি মাননীয় আমার গলার আওয়াজ আশা করি এই অবধি পৌঁছেছে না? আপনাদের সকলের সমর্থন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সমর্থন চেয়েছে। আমি যেন দেখি মহিলারা তাকে সমর্থন করেছে। এলাকার সমস্ত মানুষকে অনুরোধ জানাচ্ছি মাননীয় বোনেরা, আমাদের কাছে আমার অ্যাপিল, দীর্ঘদিন এখানে নির্বাচন হয়নি, 10ই জুলাই নির্বাচন হতে চলেছে। আপনারা একজন চিহ্নিত বিধায়ক পেতে চলেছেন, সেটি এই হোক। আপনাদের দাদা সাধন পান্ডে, আপনাদের মধ্যে নিশ্চয়ই সবাই নামটা ভালোভাবে জানা আছে। সাধন পান্ডে এখানে 40 বছরের জন্য বিধায়ক ছিলেন। তার অকাল প্রয়াণে তার বাড়ি থেকে তার স্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন। আর প্রার্থী করে তিনি অ্যাপিল করেছেন আপনাদের কাছে, যাতে বিশেষ করে মেয়েরা মাননীয় মুখ্যমন্ত্রীকে সমর্থন করেন। গোড়া ফুল চিহ্নে, ওটি বলছে একটা গোড়া ফুল চিহ্নে পাঠ করুন। জিন্দাবাদ বলো তো বাবু। দাঁড়িয়ে আছেন যে মেয়েরা, আপনাদের কাছে আমার একই মাননীয় মন্ত্রী সাধন পান্ডের জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে প্রতিদ্বন্দ্বিতা করবার বারবার করে বলেছেন, মেয়েদের কাছে গিয়ে আমার বার্তা পৌঁছে দিবি, যাতে তারা আমার পাশে দাঁড়ায়, তারা আমার হাতকে শক্ত করে। এই জায়গা থেকে যে মেয়েদের ভোটাধিকার হয়েছে তাদের কাছে আমার প্রার্থনা, আপনারা জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে সমর্থন করবেন, সাধন পান্ডে বিজেপিকে সমর্থন করবেন। আপনারা জানেন, আপনারাও মেয়ে, আমিও মেয়ে, আমাদের পৌরমাতা মেয়ে। মেয়েদের জন্য সমস্ত তাদের সংসারের সুখ সুবিধা অসুবিধা সবার জন্য আমরা আগামী দিন হাজির থাকবো। ভালো থাকবেন প্রত্যেকে। সময় খুব কম, তাই দরজায় দরজায় আপনাদের কাছে যেতে পারলাম না, মার্জনা চাইছি। এখান থেকেই রাউন্ডের সময় আপনাদের সঙ্গে দু একটা কথা বলে বলেছিলাম। আশীর্বাদ করবেন। কোথায় দীর্ঘদিন অপেক্ষা করার পর মানিকতলার উপনির্বাচন, কি বলবো? আজকে প্রায় 2.5 বছর পর সাধন পান্ডের সিটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারই সুযোগ্য স্ত্রীকে দায়িত্ব দিয়েছেন এই কাজটা সামলানোর জন্য। বিজেপির অদ্ভুত চক্রান্তে এই দীর্ঘ 2.5 বছর আটকে ছিল। পান্ডে ফ্যামিলির নিজেরা দায়িত্ব নিয়ে বারবার চোখ রেখেছিলেন যাতে এই কাজটা, উন্নয়নমূলক কাজ আবার শুরু করা যায়। এবং এই সময় 2.5 বছর ধরেও আমি যেমন পৌর প্রতিনিধি হিসেবে কাজ চালিয়ে গেছি, তেমনি বিধায়কের জায়গাটা ফাঁকা থাকলেও তারা কিন্তু এলাকাকে নার্চার করতে সবসময় পাশে ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সমস্ত কাউন্সিলরদের ডেকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে সুপ্তি বৌদি তার উপযুক্ত জায়গায় উপযুক্ত কাজে দিদির হাত ধরে আগামী দিন কাজ করবেন।
আমরা সকলেই দায়িত্ব নিয়ে আছি যে বৌদিকে বিপুল ভোটে জয়ী করে, বিপুল ভোটে জিতিয়ে এনে মানিকতলার যে কাজ সাধন পান্ডে করে গেছেন, আগামী দিনেও সেই লিগাসি, সেই কাজ, সেই উন্নয়ন বজায় থাকবে।